রাস্তার দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে গিয়ে পিতা পুত্রকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রধান সুমা খাতুনের স্বামী নেফাউর রহমান ওরফে দিল রোজের বিরুদ্ধে। শুক্রবার রাতে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে পিতা পুত্র। এরপর শনিবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাল্টা চুরির অভিযোগ উঠেছে পিতা পুত্রের বিরুদ্ধে। আঙ্গারমণি গ্রামের ফিরোজ আলীর বাড়ি থেকে আব্দুল সালামের পুকুর পাড় পর্যন্ত প্রায় 40 মিটার একটি কংক্রিটের রাস্তা নির্মাণ হচ্ছিল। আব্দুল সালামের জায়গার সামনে আসার আগেই রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। এই নিয়ে স্থানীয় মেম্বার সালমান আলীকে জানিয়ে কোনো ফল না হয় শুক্রবার বিকেলে সালাম এবং তার পুত্র সাহিল দুজনে স্থানীয় তুলসীহাটা পঞ্চায়েতে যান অভিযোগ করতে, কিন্তু তাদের অভিযোগপত্র না নিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরই তারা বিকেল থেকে রাত পর্যন্ত ওই পঞ্চায়েতের গেটে ধর্নায় বসে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে ধর্না তুলে নেন তারা। যদিও প্রধানের স্বামী দিলরোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে মিথ্যে বলে দাবি করেছেন। সালাম বলেন, গ্রামে পঞ্চায়েত থেকে ঢালাই রাস্তা হচ্ছে, আমার পুকুর পাড় পর্যন্ত ঢালাই রাস্তার স্কিম ধরা হয়েছে। সিপিএমের বুথ মেম্বার সালমান অর্ধেক রাস্তায় ইট বিছিয়ে অন্য জায়গায় কাজ শুরু করেছে। শুক্রবার লিখিত অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম। প্রধান অভিযোগপত্র গ্রহণ করেননি। প্রধানের স্বামী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেন, তাই আমি ধর্নায় বসেছিলাম। গত পঞ্চায়েত ভোটের সময় বাড়ির সামনে 4 শতক বাস্তুভিটা 10 লক্ষ টাকা দিয়ে দিলরোজের বাবার কাছ থেকে কিনে নিয়েছি। এখন সে জমি রেজিস্ট্রি দিতে টালবাহানা করছে, তাই দিলরোজ চক্রান্ত করে আমাদের নামে মিথ্যে চুরির অভিযোগ তুলেছে। মানে আমি ওতে প্রধানের ইনচার্জে ছিল, ও তো এখন ফেসে যাচ্ছে কিনা বাঁচার জন্য আমাকে ফাঁসাচ্ছে এখন। না, ভোটের সময় কি আপনি কোনো জমি? না, আমি কোনো ওদের সাথে ঝগড়া নেই। না, ভোটের সময় কি কোনো জমির টাকা লেনদেন হয়েছিল আপনার? হ্যাঁ, হয়েছিল। কত টাকা দিয়েছিলেন? 10 লাখ। ও নিজেই স্বীকার করে। কিসের জন্য টাকা দিয়েছিলেন? জমি কিনেছিলাম। তো জমিটা আপনার দখলে আছে? আমার দখলে আছে, আবার হুমকি দিল তো তুমি এখান থেকে না গেলে তোমাকে জমি দিব না। 10 লক্ষ টাকা কাকে দিয়েছিলেন আপনি? আপনি ওর বাবা ওকেও দিয়েছি। মানে দিলরোজকে দিয়েছিলেন? দিলরোজকে কিছু দিয়েছি, ওর বাবাকে। কোন জমিটার বাবু? আমার জমিটা ওখানে আছে, মানে এখন ইট পড়ছে। কার কাছ থেকে জমিটা কিনেছিলেন আপনি? ওর বাবার কাছ থেকে দাম ধরেছিল। তো এখন জমি দিতে চাইছেন না? এখন দিতে চাইছে না, এখন ইট আনছি। প্রধানের স্ত্রী ছিল না, প্রধান ছিল, এ ছিল দিলরোজ। আমরা 4টার সময় অঞ্চলে গেলাম, একটা স্লিপ দরখাস্ত জমা দিতে। অঞ্চল খোলা আছে। দিলরোজ বলেন, রাস্তার বিষয়টি আমি জানি না, তবে তাদের সঙ্গে আমার কোনো জমি সংক্রান্ত বিষয়ে লেনদেন নেই। শুক্রবার বিকেলে পঞ্চায়েতে গিয়ে তারা আমাকে হুমকি দিয়েছিল, তারপর রাতে এই চুরির ঘটনা ঘটেছে। আমার অনুমান তারাই এই চুরির ঘটনায় জড়িত রয়েছে। পূর্ণ মিথ্যা। ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে উনি প্রমাণ করুক, আর আমি প্রমাণ করছি যে আমার সাথে কোনো জমি জমা সংক্রান্ত কোনো লেনদেন নেই, কোনো কিছু নেই। এটাই সত্য। আর যেটা রাস্তা নিয়ে অভিযোগ তুলছেন, তার যে পঞ্চায়েতের রাস্তায় সে ঢালাই না করা অন্য জায়গায় রাস্তা করে দিচ্ছেন আপনি? আমি এই সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি, আমি এই সংক্রান্ত কিছু জানি না। ভুল কথা। আমি কাউকে বাঁচানোর জন্য কেন করব? এটা পঞ্চায়েতের রাস্তা, যেতে এই রাস্তাটা আছে, এই রাস্তা পৈপতি সম্পত্তি এটা। তো এই রাস্তাটা আমি কারো পৈপতি সম্পত্তি তো করতে পারবো না দাদা। কিন্তু নকশাই তো বলছে যেটা পঞ্চায়েতের রাস্তা রয়েছে। পঞ্চায়েতের বের করতে হবে তো। নাম্বার কি বের করে দিতে পারবে? কারো পৈপতি সম্পত্তি কোনো নাম্বার বের করতে দিতে পারে না? ওরা যারা আছে, যাদের সঙ্গে আছে গ্রামবাসী মিলে বের করবে রাস্তাটা। তো পঞ্চায়েত থেকে মাপজোক না করে কাজে হাত কি করে দিলেন? না, এই রাস্তাটা করা ছিল প্রথম থেকেই। এই রাস্তাটা আমাদের হাতে নাই, প্রথমেই এটা স্কিম করা ছিল। তাহলে পঞ্চায়েতের রাস্তা থাকা সত্ত্বেও আপনি কেন করছেন না? কেন করছেন না? কেন করবো? ওইতে পৈপতিক সম্পত্তি আছে, এটা পৈপতিক সম্পত্তি আমি কারো করতে পারি দাদা? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এর সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।